ওম গঙ্গনপতয়ে নমঃ ওং প্রাংপিং পাংশস্মশনায় নমঃ ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশি বন্ধুদের জন্য 20শে ডিসেম্বর 2025 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। দ্বাদশভাবে আপনার গমন করবে চন্দ্র আজকের দিনে। মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে 1টা 21 মিনিট চলতে থাকবে, তারপরে পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দ্বাদশ ভাবটার একটু সমস্যা তৈরি করে। যাই হোক, আজকের দিনে দেখা যাক আপনার অষ্টভাগ্যের ডট কত আছে। মকর রাশির বন্ধুরা 32 ডট নিয়ে এগোচ্ছেন, অনেকটা পাঁচোয়া হয়ে গেলেন। আর এদিকে মকর রাশির বন্ধুরা 7.14 রুপাস র্যাঙ্কিং নিয়ে যাচ্ছেন, সেহেতু পজিটিভ ভাইব্রেশনটা থাকছে। আপনাদের খারাপ জায়গা দিয়ে গেলেও পজিটিভিটি থাকছে আপনাদের। রবিদেব আজকের দিনে 99%, চন্দ্রদেব 96%, যদিও বা কম্বাস্ট আছে। মঙ্গলদেব 59% কম্বাস্ট অবস্থা আছে। বুধদেব 36% একটু জটিলতার মধ্যে বসে আছে। আর বৃহস্পতিদেব আজকের দিনে 92%, অনেকটা ভালো কাজ করবে। শুক্রদেব 68%, যদিও বা কম্বাস্ট আছে। শনিদেব 58% নিয়ে এগোচ্ছে, পুষ্করাংশ পেয়েছে, ভালো কাজ করবে খারাপ কাজ করতে করতে। রাহু এখানেতে ভালো কাজ করবে, কিছুটা হলেও খারাপ কাজ করার সাথে সাথে ভালো কাজও করবে। তো আজকের দিনটা যেহেতু আপনাদের দ্বাদশ ভাবটা দিয়ে প্রভাবিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো দেখুন, দ্বাদশ ভাব হচ্ছে মনের মধ্যে চাপ দিয়ে দেয়, আত্মগোপন করার চেষ্টা করে, ব্যয় বৃদ্ধি করে দেয়, বিদেশি সংযোগের ক্ষেত্রে সাফল্য দিয়ে দেয়, আধ্যাত্মিক চিন্তার ক্ষেত্রে এটা ভালো ফল দিয়ে যায়। আবার মূলা নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে, সেহেতু ভিতরের যে মনের ভিতরে যে একটা গুম অশান্তি, সেটাকে বাড়িয়ে দেয়, দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগতে প্রভোকেট করে, সিদ্ধান্তহীনতায় ভুগিয়ে দেয়। এইগুলো একটু খেয়াল রাখতে হবে। দশা মহাদশার মধ্যে দিয়ে যদি যান, বৃহস্পতি শনি রাহু এই সমস্ত দশা মহাদশার মধ্যে দিয়ে যাচ্ছেন, তখন কিন্তু এই সমস্ত ক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্ব এবং মানসিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার ক্ষেত্রে বড় ধরনের ডিস্টারবেন্স এসে যেতে পারে। তাই সেগুলো খেয়াল রাখতে হয়। যাই হোক, আজকের দিনে কিন্তু দ্বাদশ ভাবেতে যেহেতু চন্দ্র থাকছে, মানসিক টেনশন কিছুটা দেবে, অপ্রত্যাশিত ব্যয় দিতে পারে আজকের দিনে। আর রাত্রির জাগা হয়ে যেতে পারে মোটামুটি যা দেখা যাচ্ছে। আর শক্তির ঘাটতি হবে বা শারীরিক দুর্বলতা আসবে। সেক্ষেত্রে অর্থলাভ বা বৃদ্ধির যোগ থাকবে, ওটা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকবে এই বিদেশ থেকে। কিন্তু তবুও বলবো একটু সতর্ক থাকবে, রাহুর জন্য হতে পারে। মঙ্গল কম্বাস্ট আছে, দ্বাদশভাবে একটা কম্বিনেশন তৈরি হয়েছে, তাই অস্থিরতা মনের মধ্যে থাকতে পারে, নিদ্রাহীনতা, খরচ বাড়াবার ব্যাপারটা এগুলো থাকতে পারে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ থাকবে আজকের দিনে। আইনগত ব্যাপার বা লোন সংক্রান্ত ক্ষেত্রে ফেঁসে যেতে পারেন, সচেতন থাকতে হবে। এগুলো খেয়াল রেখে চলুন আজকের দিনটা। যদিও বা বেশ কিছু ভালো যোগ তৈরি হয়েছে, চন্দ্রমঙ্গল যোগ, গুহা ভাগ্যযোগ, গজকিশোরী, লক্ষ্মী, পারিজাত, এইগুলো যোগগুলো ভালো। শঙ্খযোগ, প্রভাত যোগ, ভাসি যোগ, অনফা। তবে মঙ্গল দোষের যোগটা বাজে, পঞ্চনা চর্বিতি যোগের ব্যাপারটা বাজে। যাই হোক, অর্থ সঞ্চয়, সম্মান, অগ্রগতি, কর্মক্ষেত্রে ভাগ্য উন্নতির দিকে নিয়ে যাওয়া, এই শুভযোগগুলো দিয়ে থাকে যদি আপনার ন্যাটাল ছকে থাকে। এখন যে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, ন্যাটাল ছকে তো এই ধরনের যোগ আছে, তো তার শুভ ফল কিন্তু কিছু পাবেন দ্বাদশ ভাব দিয়ে গেলেও। স্বাস্থ্যের ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে। মাথা ব্যথা, নিদ্রাহীনতা, অতিরিক্ত চিন্তা এবং রক্তচাপের ওঠানামার ব্যাপারগুলো থাকবে। রক্ত আমাশাজনিত ব্যাপার হতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। ধ্যান প্রার্থনা এগুলো করুন, ভালো হবে। আজকের দিনে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একাগ্রতার মধ্যে ঘাটতি দেখা দিতে পারে, মনোযোগ কষ্ট হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। উচ্চশিক্ষা যারা গ্রহণ করছেন, তাদের গবেষণা, সাহিত্য, দর্শন, বিজ্ঞানের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। খরচ বাড়তে পারে আজকের দিনে, অর্থনৈতিক অবস্থায় ড্যামাডোল হতে পারে। সেটা স্বাস্থ্যের জন্য, ভ্রমণের জন্য, গৃহ নির্মাণ বা কোনো বাড়ি ঘরদোর কিনতে যাচ্ছেন, তার জন্য হতে পারে, সেই যোগ আছে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে চাপ থাকছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে চাপ আসতে পারে, নতুন সুযোগের ইঙ্গিতও পাওয়া যাচ্ছে আজকের দিনটা। তো সতর্কতার সঙ্গে আজকের দিনে কাজের মধ্যে থাকতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন চুক্তি স্থগিত রাখুন। ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, ইনভেস্টমেন্ট অযথা করতে যাবেন না। পার্টনারদের সঙ্গে মনোমালিন্য হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, দূরত্ব তৈরি, সন্দেহ বাতাবরণ তৈরি, এগুলো হতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংবেদনশীলতা থাকছে, স্বাস্থ্যের প্রতি হালকা একটু
স্বাস্থ্যের প্রতি একটু দৃষ্টি রাখুন আজকের দিনে। গোপন অসন্তোষ আজকের দিনে বৃদ্ধি পেতে পারে, একটু খেয়াল রাখতে হবে, ধৈর্য সহকারে যেতে হবে আজকের দিনে। ভ্রমণের জায়গাটা ভালো, বিদেশ সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করেন, যারা হচ্ছে গিয়ে অফিসিয়াল ট্রাভেল করছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। অপরদিকে সন্তানের জায়গাটার ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হয়েছে, অগ্রগতি হবে তার। যারা সন্তান ধারণ করতে চাইছেন, আজকের দিনে সময় নষ্ট শুভ সময় নয়, একটু খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে যারা হচ্ছে গিয়ে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তারি ক্ষেত্র, মেডিকেল সেক্টর, মেডিকেল শপ, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। আত্মচেতনার বিকাশ প্রকাশ, আত্মবিশ্লেষণের ব্যাপার এগুলো হবে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। টেনশান এবং আত্মবিশ্বাস একসঙ্গে থাকবে আজকের দিনটা, মাথায় রাখবেন। আধ্যাত্মিক শক্তি একদিকে জাগবে, চেতন থাকবে আজকের দিনে একদিকে, আবার একদিকে আপনার কী হবে, সিদ্ধান্তহীনতায় ভুগবেন। এটা মাথায় রেখে চলতে হবে। আজকের দিনে সবুজ, সাদা, কালো রং ব্যবহার করতে পারেন। 4, 8, 1 সংখ্যাটা যাচ্ছেন সকাল 9টা 15 মিনিট থেকে 11টা 35 মিনিট, এবং সকালবেলা 8টা 40 থেকে 6টা 20 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন কাজ শুরুর ক্ষেত্রে শুভ, সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে, অর্থ আগমন হবে। শ্রবণা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিক্ষা গবেষণার ক্ষেত্রে শুভ, সম্পত্তি এবং নথিপত্রের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন, পারিবারিক আশীর্বাদ পেতে যাচ্ছেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শিল্পকলা সংক্রান্ত সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, লাভবান হবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে যাচ্ছে, অর্থ, বোনাস এবং ইনসেন্টিভ আসার সম্ভাবনাও আপনাদের ক্ষেত্রে থাকছে। দেখুন, এর দিক থেকে এক ধরনের হলো, কিন্তু এদিক থেকে আবার অন্য ধরনের ফল পেতে নক্ষত্রিক যোগাযোগের মাধ্যমে আপনাদের অন্য শুভ ফলগুলো প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন, চাপটাকে সহ্য করে নিন। সুনাম, বিদেশ সংক্রান্ত কাজ কর্মগুলোকে ঠিকঠাক করুন, প্রাপ্তির যোগ হয়ে যাবে, মাথায় রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।